কি বলা হচ্ছে সেটা হৃদয়ে দান করো, ব্রেনের মধ্যে দান করো। খেয়ে বলছে সেটা বিবেচ্য নয়, সেটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে কখনো কখনো তোমাকে পথের বিকারী পৃথিবীর সবচাইতে মূল্যবান উপদেশটা দিতে পারে। সো প্রিয় 2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি কথা বলবো তোমাদের রেজাল্ট কি করে দেখবা, ফলাফল কি করে দেখবা, একদম সহজ নিয়মে। কি করে মার্কস সহকারে দেখবা, রাইটিংয়ে কত পাইছো, এমসিকিউতে কত পাইছো, সব পুরো ডিটেলস সহকারে কি করে দেখবা। এবং সাইটটা আপনি আলোচনা করবো এসএমএস এর মধ্যে কি করে দেখবা, এবং সফটওয়্যারের মধ্যে গিয়ে কি করে দেখবে, এবং গুগলের মধ্যে কি করে গিয়ে দেখবা। সব বিষয়ে আলোচনা করবে একদম সহজ নিয়মে। আমি কথা দিচ্ছি, তোমরা যদি আজকের ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখো, তাহলে তোমরা রেজাল্ট দেখার মাস্টার হয়ে যাবা। সো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমাদেরকে প্রথমে তো যেতে হবে ক্রোম ব্রাউজারে, না হলে গুগলে। আমি গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে এখান থেকে গুগল, সরাসরি গুগলে যাবা। গুগলে যাওয়ার পরে দেখবা এসএসসি রেজাল্ট 2024। এসএসসি রেজাল্ট 2024 লেখার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। ইন্টারফেস শুরু করে তোমরা উপরের দিকে টানবা। টানার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট। এখানে লেখা আছে এডুকেশনাল বোর্ড, রেজাল্ট। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আমাদের আমাদেরকে সরাসরি নিয়ে এসেছে রেজাল্ট দেখার হোয়াটসঅ্যাপে। তো দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নম্বর একটি কোড দেওয়া আছে। তো প্রথমে তোমরা এক্সামিনেশন ক্লিক করবা। এক্সামিনেশন ক্লিক করার পরে এখান থেকে এসএসসি এবং দাখিলটা সিলেক্ট করবা। দাখিল সিলেক্ট করার পরে এখানে ইয়ার সিলেক্ট করবা। তুমি কোন বছর পরীক্ষা দিচ্ছ, 24 সালে পরীক্ষা দিচ্ছ নাকি, 23 সালে পরীক্ষা দিচ্ছ নাকি, 21 সালে পরীক্ষা দিচ্ছ নাকি, কোন সাল, যে সাল তোমরা হচ্ছে 2024 সাল পরীক্ষার্থী, তাহলে তোমরা 2024 সালটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে বোর্ড বোর্ড সিলেক্ট করবা। তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, কুমিল্লা, সিলেট, ঢাকা, রংপুর। যে বোর্ড থেকে পরীক্ষা দাও সেখান থেকে এটা সিলেক্ট করবো। আমি ঢাকা সিলেক্ট করছি। এখান থেকে ঢাকা সিলেক্ট করার পরে তোমাদেরকে এখানে রোল নম্বর সেভে রোল নম্বর দেবে। এখান থেকে রোল নম্বরটা দিয়ে দেবা। রোল নম্বর দেওয়ার পরে এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর দেবা। রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়ার পরে রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবা। এখানে 20 রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখান থেকে চাচ্ছে 7 আর 3 কত। এখানে একটা কোড চাচ্ছে। কোডটা হচ্ছে 7 আর 3 কত, 7 আর 3 হচ্ছে 10। এখান থেকে 10টা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমার এখানে অন্যরকম লেখা আসতে পারবা, 5 আর 6 কত বা 7 আর 8 কত, যে কোডটা আসে আর কি। এখানে এটার মধ্যে যে কোডটা আসে সেটা তুমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে যোগ করে বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবা। সাবমিটে ক্লিক করার পরে পরে তোমার রেজাল্টটা পুরোই তোমার সামনে শো করবে। বুঝছো? আমরা এখন দ্বিতীয় নিয়মটা দেখবো। দ্বিতীয় নিয়মটা দেখার জন্য সেম সেম ভাবে আমাদেরকে আবার চলে আসতে হবে গুগলে। গুগলে আসার পরে আমরা এখানে লিখবো WEP ওয়েব ডট এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট লেখার পরে এখানে সার্চ বারে ক্লিক করব। এই যে সার্চ বারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে এটার মধ্যে ক্লিক করব, বিউ রেজাল্ট এডুকেশনাল বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ। এই হোয়াটসঅ্যাপে ঢুকবো। এই হোয়াটসঅ্যাপে ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আমরা এই নিচের দিকে আসবো। নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেম নিয়মে এসএসসি এবং দাখিলটা সিলেক্ট করবেন। এখান থেকে এসএসসি দাখিলটা সিলেক্ট করার পরে তারপর আছে ইয়ার অফ এক্সামিনেশন। তুমি কোন সালে পরীক্ষা দিছো। তোমরা হচ্ছে 2024 সালে পরীক্ষা, তাহলে তোমরা এখান থেকে 2024 সালটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখানে নেম অফ বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো। যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের এই এখান থেকে এটা সিলেক্ট করবা। তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিবা সে বোর্ডটা, তুমি যদি দিনাজপুর হয় তাহলে দিনাজপুর, কুমিল্লা হলো কুমিল্লা, মাদ্রাসা হলো মাদ্রাসা, যে বোর্ড এখান থেকে সিলেক্ট করবা। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে এখান থেকে তুমি ইন্ডিপেন্ডেন্ট এটা সিলেক্ট করবা। এটা সিলেক্ট করার পরে তোমাদেরকে এখানে রোল নাম্বার চাবে। এখানে রোল নাম্বারটা লিখবা। লেখার পরে এখানে একটা চাবে আপনার, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবা।
রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে হচ্ছে একটা কোড আছে। এই কোডটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে এখানে রুটিনে ক্লিক করবে, রুটিনে ক্লিক করে আবার পুরো আবার একটা নতুন 6 ডিজিটের একটা নতুন কোড দেবে, সেটা এখানে বসাবা। এখানে আছে 9760। দেখার পরে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবা। ভিউ রেজাল্টে ক্লিক করার পরে তোমাদেরকে এমসিকিউ তে কত হয়েছে, সিকিউ তে কত হয়েছে, ফুল ডিটেলস এখানে শো করবে। তারপরে আমাদেরকে দ্বিতীয় নিয়ম, তৃতীয়ত নিয়ম হচ্ছে তৃতীয় নিয়মটা হচ্ছে একদম সহজ বিষয়, সহজ নিয়ম। এটা আমার কাছে একদম সহজ বিষয়, রেজাল্ট দেখার জন্য একদমই সহজ, পানির মতো। সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রথমত প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে গিয়ে এসএসসি এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট 2024 লিখবা, 26 লেখার পর সার্চ করবা। সার্চ করার পরে প্রথমত যে অ্যাপটা শুরু করবে হচ্ছে ডেজার্ট অ্যাপ এসএসসি এসএসসি 24। এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এটা অলরেডি আমার মোবাইলে ডাউনলোড করাই আছে। তোমরা এই প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে এখানে আসবেন, এই অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। আমরা প্রথমত এখানে যে লেখাটা আছে অনলাইনে এসএসসি ও এসএসসি রেজাল্ট, এই এখানে ক্লিক করে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে দেখবো সার্ভার 1 সার্ভার 2। আমরা এখানে সার্ভার 2 তে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন আমি অ্যাপের মধ্যে কেন এর রেজাল্টটা অ্যাপের মাধ্যমে কেন রেজাল্টটা দেখার সহজ নিয়ম বলতেছি, একদম সহজ বলতেছি, পানির মতো বলতেছি। কেননা যেদিন রেজাল্ট দেবে সেদিন তোমরা যখন গুগলে ঢুকবা রেজাল্ট দেখার হোয়াটসঅ্যাপে যাবা, সেখানে অনেক শিক্ষার্থীরা 20 লাখ শিক্ষার্থীরা রেজাল্ট দেখার চেষ্টা করবে। সেই জন্য বেশি প্রচুর পরিমাণ ডিস্টার্ব করবে, দেখা যাবে না, নেট ডিস্টার্ব করবে, চলবে না, একবার আসবে না, রেজাল্ট দেখতে পারবে না। যদি তুমি অ্যাপটা ডাউনলোড করা একদম সহজ নিয়মে পানির মতো দেখতে পারবা। আমি আমার এসএসসি রেজাল্ট দেখছিলাম কিন্তু অ্যাপ দিয়ে, বুঝছেন? তোমাদের কথা এই জন্য আমি এই সাজনটা করতেছি অ্যাপের মধ্যে। তোমরা তাইলে সবচেয়ে ভালো হবে অ্যাপের মধ্যে যদি তোমরা রেজাল্টটা দেখতে পারো। তো প্রথমে এখানে এক্সামিনেশন আছে, এক্সামিনেশন আগের মতো এক্সামিনেশন ক্লিক করবে, এক্সামিনেশন ক্লিক করবে, এসএসসি দাখিল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ইয়ার সিলেক্ট করবে 2024, তারপরে বোর্ড সিলেক্ট করবেন। এখান থেকে টাকা বোর্ড সিলেক্ট করলাম আমি। রোল নম্বরটা দেবেন এখানে। রোল নম্বর দেওয়ার পরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে সাথে সাথে কত 14 এই কোডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আমাদের রেজাল্টটি আমাদের সামনে শো করবে। আর কি পরিমাণ তথ্য দিয়ে তোমরা খুশি হবে তা আমি জানি না। তাও যদি তোমরা না বুঝো তাহলে আমার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, কমেন্ট বক্সে সেখানে দেবো। সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে নক করে এখান করে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন হবে, এবং বোর্ডটা লেখে আমাকে দিয়ে দেবে। আমি সাথে সাথে রেজাল্টটা থেকে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো আর কি পরিমাণ যে তোমাদেরকে হেল্প করতে পারলে, সাহায্য করতে পারলে তোমরা খুশি হবে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। এই আশা রেখে আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।